আসসালামু আলাইকুম। রান্নাটা হচ্ছে একটা আর্ট, একটা শিল্প। একজন এক এক ধরনের রান্না করে থাকে। আমি একটা আজকে চিংড়ি লাউ রেসিপি নিয়ে এসেছি। প্রথমে আমরা একটু সয়াবিন তেল দিয়ে নিয়েছি, এর মাঝে কিছু পেঁয়াজটা একটু ভেজে নেব। আমি ফ্রোজেন করে রাখি পেঁয়াজটা ফ্রোজেন থেকে একটু নর্মাল হলে ফ্রিজ থেকে বের করে তারপর দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ, তারপর আস্তে করে ব্রাউন কালার আসা অবধি আমি পেঁয়াজটা ভাজতে থাকবো। যখন ব্রাউন কালার চলে আসবে এর মাঝে দিয়ে দেবো চিংড়ি বাটাটা একটু আস্তে করে ভেজে নেব, একেবারে লো হিটে। আস্তে আস্তে ভাজতে ভেজে একটু কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দেব। সামান্য পানি দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব পানিটা। তারপর একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ মিক্সড করে নেব। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম, একটু ঢেকে কষিয়ে নেব। জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনার পরে এসে এটার মাঝে লাউ দিয়ে দিচ্ছি। লাউটা ভালো করে মিক্সড করব মশলার সাথে। যখন মিক্সড হয়ে যাবে এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না। লাউ থেকে যে পরিমাণে পানি উঠবে সেটা দিয়ে লাউটা সুন্দরভাবে হয়ে যাবে। আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি এবং জালটা একটু কমিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে এসেছি। 10 মিনিট পরে যে লাউ আর কি সিদ্ধ হাফটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো। জাস্ট একটু শুকিয়ে নেব। আমরা কোনো পানি ইউজ করিনি, বাট লাউ থেকে পরিমাণ মতো কিছুটা পানি হয়েছে। যে ফ্রিজ করে রাখা কিছু ধনেপাতা আর একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আবার 5 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব। আমাদের লাউ চিংড়ি ফ্রাই হয়ে গেছে। একটু রেস্টে দিয়ে নিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর আবার ফিরে আসলাম। লাউ